এই সরকারের কাজ কামে দেশবাসী খুবই উদ্বিগ্ন। প্রশাসন বিএনপির পক্ষাবলম্বন করছে বলে এনসিপি যে অভিযোগ করেছে তা সঠিক নয়, এমন মন্তব্য করেছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। তাদের মতে এ ধরনের দাবি অনভিজ্ঞতা ও অপরিপক্কতার বহিঃপ্রকাশ। এটা বিএনপিকে রাজনৈতিকভাবে চাপে রেখে নির্বাচন বিলম্বিত করার কৌশল মাত্র। রাজনীতি করতে পারবে কি পারবে না, কিন্তু এই কথা উঠছে না যে এই যে যারা গণহত্যা চালালো তাদের বিচার হবে কি। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। এই ধরনের মন্তব্যের বাস্তব কোনো ভিত্তিও নেই। রাজনীতির চর্চার বয়স ও অভিজ্ঞতা দুটির ঘাটতি আছে এনসিপির অনেক নেতার। বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তাদের আরও কৌশলী হওয়ার পরামর্শ দেন সাবেক সচিবরা। তারা বলেন, প্রশাসনে এখনও আওয়ামী লীগপন্থী কর্মকর্তারা নেতৃত্ব দিচ্ছেন। মাঠ প্রশাসন পুরোটাই আওয়ামী লীগপন্থীদের দখলে। কাজেই প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ অবান্তর ও অযৌক্তিক। প্রশাসন নিরপেক্ষ নয়। প্রশাসন বিএনপির পক্ষে এমন বক্তব্যে ফ্যাসিবাদের দোসরদের ফেরার পথ তৈরি হয়। এনসিপির আহ্বায়কের বক্তব্যের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার জনপ্রশাসন বিশেষজ্ঞরা এক প্রতিবেদনে এমন মন্তব্য করেন। আমি নিজেই তো একজন আবেদনকারী এবং কতজন কি পদ এগুলো তো কেউই জানি না আমরা, যেহেতু দ্যাট ইজ স্টিল সিলগালা। বুধবার বাংলাদেশে সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও কেন্দ্রীয় এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যাঞ্চলিকের সঙ্গে বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রশাসন নিরপেক্ষ নয়। দেশের বিভিন্ন স্থানে এনসিপি নেতা কর্মীদের উপর হামলা হচ্ছে। সেক্ষেত্রে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। প্রশাসন মাঠ পর্যায়ে নিরপেক্ষ আচরণ করছে না। প্রশাসন বিভিন্ন জায়গায় প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষাবলম্বন করছে। মাঠ পর্যায়ে চাঁদাবাজি চলছে, অথচ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। জনপ্রশাসন নিয়ে কথা বলার আগে এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার জন্য এনসিপি নেতাদের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তারা বলেন, গত 15-16 বছর ধরে দেশ শাসন করেছে আওয়ামী লীগ। এ সময় মাঠ থেকে কেন্দ্র পর্যন্ত প্রশাসনের সব পর্যায়ে তাদের মতাদর্শী কর্মকর্তাদের বসানো হয়েছে। এছাড়া প্রায় 1.5 যুগ আগে নিয়োগপ্রাপ্তরা এখন গুরুত্বপূর্ণ পদে আছেন। বর্তমান সরকার আসার পর কিছু পরিবর্তন করা হয়েছে। এরপরও প্রশাসনের নেতৃত্বে আছেন ফ্যাসিবাদের দোসররাই। তবে পরিবর্তনের ফসল হিসাবে সম্প্রতি কিছু পদে আওয়ামী বিরোধীরাও বসেছেন। আওয়ামী বিরোধী মানে বিএনপি পন্থী, এটা ভাবা ঠিক হবে না। যদি বলা হতো আওয়ামী লীগ মতের আদর্শের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ পদে বসে আছেন, তাহলে সেটা অনেকাংশেই সত্য হতো। সেটা না বলে বিএনপিকে চাপে রাখার মতো করে বক্তব্য দেওয়া হয়েছে, যা দেশের স্বার্থবিরোধী একটি চক্র চাচ্ছে। যে কোনোভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত চক্রটি। এজন্য তাদের হাত শক্তিশালী করতে অনেকের উপর ভর করছে। জানতে চাইলে সাবেক সচিব AKM আব্দুল আল মজুমদার এক প্রতিবেদনে বলেন, এনসিপির এ ধরনের অভিযোগের বাস্তব ভিত্তি নেই। তারা এসব বলে বিএনপিকে চাপে রাখতে চায়। এটা বিএনপিকে চাপে রাখার রাজনৈতিক কৌশল। তিনি আরও বলেন, তাদের রাজনৈতিক প্রজ্ঞার যথেষ্ট অভাব রয়েছে। তারা বয়সে তরুণ হয়, তাদের অভিজ্ঞতারও ঘাটতি রয়েছে। তিনি আরও বলেন, আমি মনে করি তারা আরও ভেবেচিন্তে বিবৃতি দেবেন। তাদের বক্তব্যের কারণে ফ্যাসিবাদের সমর্থক আমলাদের ফেরার পথ প্রশস্ত হচ্ছে কিনা এমন প্রশ্নের সাবেক এই সচিব বলেন, আপাতত তাদের ফেরা প্রায় অসম্ভব। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।